নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের রথযাত্রা উপলক্ষে পাকা আমের বড়া বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি পাকা আমের বড়া রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে 1 বাটি আমের পিউরি নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি, একই বাটি দিয়ে আমি মাপ করে নিয়েছি, একই বাটি দিয়ে আমি গলা কাপ সুজি নিয়েছি, এখানে চিনি নিয়েছি 4 টেবিল চামচ, আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, গরু দুধ নিয়েছি 2 টেবিল চামচ, চা চামচের হাফ চামচ মৌরি আমি আধ ভাঙ্গা করে নিয়েছি, এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি হাফ বাটি, ময়দা নিয়ে নিচ্ছি, সুজি, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন, গরু দুধ, আমের পিউরি, সব কিছু ভালো করে সবাই মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি 5 মিনিট মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এখানে আর একটু ফেটিয়ে নেব। সুজিটা ফুলে উঠেছে, এখন আর একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমি আরো 6 মিনিট মেখে নিয়েছি, এখন আমি আধ ভাঙ্গা করে রাখা মুড়িটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পাকা আমের বড়া বানানোর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। এখন আমি বড়া ভেজে নেব। দেখুন পাকা আমের বড়া ভাজার জন্য আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নিব। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, এখন বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব দুপাশ। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, এখন আমি তুলে দেব। দেখুন আমার পাকা আমের বড়া তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে ভোগ নিবেদন করবেন, দেখবেন খুব ভালো লাগবে।